আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকাল তো সেই কখন শুরু হয়েছে, সকালের নাস্তা, খাওয়া দাওয়া, টুকটাক কাজকর্ম সব শেষ করে খানিকক্ষণ রেস্টও করেছি। তারপর ভাবলাম সোফার উপরে বেশ কিছু কাপড় জমে আছে, ওগুলোকে গুছিয়ে নিই। গতকাল রাতে বেশ কিছু কাপড় ওয়াশিংয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গিয়েছে। তো সকালের দিকে নিয়ে এসেছিলাম, ভাবলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর এই কাজগুলো করব। সকালবেলা আসলে নাস্তা খাওয়ার আগে ওইরকম তেমন কাজকর্ম করা হয় না। খাওয়া দাওয়া শেষ করে ক্লিনিংয়ের টুকটাক কাজকর্ম গুছিয়ে তারপর কিন্তু ঘরের অন্যান্য কাজগুলো করি। আমরা যারা গৃহিণী আছি আসলে তাদের ছুটির দিন বলতে কোনো দিনই হয় না, দেখা যায় প্রতিদিনই এটা সেটা কাজকর্ম থাকে। আজকে ভাবি হয়তো বা অনেকটা কাজ গুছিয়ে রেখেছি, কাল আর তেমন কাজকর্ম হবে না, করাও লাগবে না, কিন্তু সেই আর কি, ওই তো একের পর এক আসলে থেকেই যায়। যাই হোক, এখন আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। আসলে বেশ অনেকগুলো কাপড় চোপড় হয়েছে, সেই সাথে বেডশিট, বিছানার চাদর আরও অনেক কিছু ছিল। তো বেশ কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় গুছিয়েও নিয়েছি, আর কিছুগুলো এখন গোছাচ্ছি। এখানে দেখা যায় যখনই ওয়াশিংয়ে কাপড় দিই তো একটু বেশি হলে দিয়ে দিই, ওই একটা দুইটা বা 4-5টা ওইরকম করে দেওয়া হয় না। বেশ একটা ঝুড়ি জমা হলে তারপর একসাথে দিয়ে দিই, তারপরে দেখা যায় একটা লম্বা সময় ধরে বসে ওগুলোকে গুছিয়ে ড্রয়ারে রেখে দিই। এখানে বাচ্চাদের কাপড় চোপড়ের পরিমাণ অনেক বেশি থাকে। আসলে ওরা একটা ড্রেস পরে 2 থেকে 3 ঘন্টা কাটায়, দেখা যায় এটা সেটা ফেলে কাপড়টাকে নোংরা করে ফেলে, পরে খুলে ঝুড়িতে রেখে আবার নিউ একটা ড্রেস পরে ফেলে। তো ওগুলো জমতে জমতে বেশ অনেকগুলো হয়ে যায়। এই গুছানোর কাজটা যে সবসময় আমি করি তা না, মাঝে মধ্যে কিন্তু আমার হাজব্যান্ডও এই কাজগুলো গুছিয়ে নেয়। বিকেলের দিকে ও অফিস থেকে বাসায় আসলে প্রায় সময় যদি জমা কাপড় চোপড় থাকে ওয়াশিংয়ে দেয়। সেই সাথে এই গুছানোর কাজটা যখন আমি রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকি সে করে নেয়। তো এটা হয়েছে আমার বেশ উপকারী হয়েছে। আসলে আমরা যারা গৃহিণীরা আছি সেই সকাল থেকে সন্ধ্যা অবধি আসলে কাজের কোনো শেষ নেই। ছোটোখাটো অনেক কাজকর্ম কিন্তু বের হয়ে যায়। কিচেনে গেলে দেখা যায় রান্না করব, তার পাশাপাশি আরও 1000টা কাজ গুছিয়ে নিতে হয়। একটা সংসারে আসলে একটা গৃহিণীর অবদান অনেক বেশি, সেই সাথে হাজবেন্ডেরও আসলে তারাও কিন্তু অনেক বেশি পরিশ্রম করে। একটা সংসার সুখের করে তুলতে দুজনের সাপোর্ট বরাবর হতে হয়, তাহলেই সেই সংসারটা সুখের হয়। একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে, পরিপাটি রাখতে একটা গৃহিণীর অক্লান্ত পরিশ্রম আর যত্ন, ভালোবাসায় প্রতিটা জিনিস আঁকড়ে রাখে। তেমনি হাজব্যান্ডরা যদি এরকমভাবে একটু সাপোর্ট করে, দেখা যায় নিজেরও ভালো লাগে, সেই সাথে কাজের চাপটাও অনেকটা কমে যায়। একটা সংসারে একটা গৃহিণীর সুবুদ্ধি আর পরিশ্রম দ্বারাই কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে ওঠে, সেই সাথে অনেক বেশি পরিপাটি থাকে। আমরা প্রতিটা মেয়েরাই আসলে নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। আমাদের অনেক বেশি ভালো লাগা, ভালোবাসার জায়গা প্রতিটা মেয়ের কাছে তার সংসার। আসলে কারো কাছে এর থেকে ব্যতিক্রমও হতে পারে, তবে আমার কাছে না খুব ভালো লাগে। বাহিরে ঘোরাফেরা করতেও ভালো লাগে, নিজের মতো করে সময় কাটাতেও ভালো লাগে, নিজের সংসারটা গোছাতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে বাচ্চাদের জন্য তো আর ওইভাবে গুছিয়ে রাখতে পারি না, তবে চেষ্টা করি যতটুকু সম্ভব। আর বাচ্চারা আসলে এই বয়সটাতে একটু ঘর এলোমেলো করে সেই সাথে নোংরা করে ফেলে, তো মাঝে মধ্যে দেখা যায় খুব খারাপ লাগে, আবার মাঝে মধ্যে কি করব আসলে মেনে নিতে হবে। যাই হোক, আমি টুকটাক কাজকর্ম যেগুলো ছিল ওগুলো গুছিয়ে নিয়েছি। আসলে এর বাইরেও কিন্তু আমাদের প্রতিটা সংসারে অনেক বেশি কাজকর্ম থাকে। এই তো আমি কাপড়গুলো গুছিয়ে তারপর সোফাটাকে একটু ক্লিন করে নিয়েছি। আসলে এই বাসায় আমার খুব এলোমেলোভাবেই দিনগুলো যাচ্ছে, সত্যি কথা বলতে ওই রকম যে গুছিয়ে কোনো কিছু করব তার আর সুযোগ পাচ্ছি না। ইনশাল্লাহ নতুন বাসায় যাই, তারপর সব কিছু নতুনভাবে শুরু করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ততদিন সুস্থ থাকি, ভালো থাকি।
এই তো ঘরগুলোকে ক্লিন করে নিয়েছি। এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। ওই তো কাজগুলোই না করেছি, রান্না তো আর করা হয়নি। তো এখন ভাবলাম রান্না করব। অফ ক্যামেরায় আমি কাটাকুটি করে রেখেছিলাম। এখানে আমি আলু, তারপর কাঁকরোল, সে সাথে একটু শাকও রান্না করব। তো সব কিছুকে আমি আগে থেকে বের করে নিয়েছি। তো কাটা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসায় প্রায় সময় দেখা যায় বৃহস্পতিবার বা শুক্রবার করে মাংস রান্না করা হয়। তাছাড়া অন্যান্য দিনগুলোতে আমার হাজব্যান্ড সবসময় বলবে যে সবজি রান্না করার জন্য। তো আমার হাজব্যান্ড সবজিটা খুব পছন্দ করে, সে সাথে বলে যে ও যেহেতু অফিসে খাবারটা খায়, ওর দেখা যায় অফিসে তো অনেক কিছুই থাকে বুফে, তো ও মাংসটা একদমই পছন্দ করে না। তো প্রায় সময় দেখা যায় আমি এই ধরনের সবজিগুলো রান্না করি, আর ও যখনই মার্কেটে যাবে কিছু একটা সবজি পেলে নিয়ে আসে সাথে করে। ওই তো একটার জন্য গেলে সাথে 4-5টা নিয়ে আসবে। ওই দিন গিয়েছিল মার্কেটে, যাওয়ার পর বাঙালি মার্কেট থেকে নিয়ে এসেছিল কাঁকরোল, কলমি শাক, সে সাথে সিম, আরও কিছু সবজি ছিল। তো আজকে ভাবলাম যে কাঁকরোলটাই রান্না করি। সেই সাথে এখানে আমি মাছও বের করে নিয়েছিলাম, ওগুলোকে ক্লিন করে নিয়েছি। সেই সাথে তরকারিগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ঝটপট আমি রান্নাটা বসিয়ে দিব। দুপুরের দিকে প্রায় সময় আমার রান্না করা হয়, আবার অনেক সময় আমি রাতের দিকেও রান্না করে থাকি। ওই আর কি, যখন ভালো লাগে তখন রান্না করে ফেলি। তো আজকে ভাবলাম যে বিকেলে একটু বাহিরেও যাব, সেজন্যই আজকে দুপুরে রান্নাটা করে নিচ্ছি। রান্না করার জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে কেটে কুটে রাখলে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না, ঝটপট সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। আর আজকে তো আমার অত একটা রান্না বান্নাও নেই। তবে এই খাবারগুলো আমার বাচ্চাদের পছন্দ না। ওরা দেখা যায় অনেক সময় খাবার খেতে বসলে একটু ডিম ভেজে দিতে হয়, বা একটু চিকেন বা কাবাব ভেজে দিই যখন আমি সবজি রান্না করি বাসায়। আসলে বাচ্চারা কেন যেন সবজি একদমই খেতে চায় না। আমি তো প্রতিদিনই প্রায় একটা না একটা সবজি রান্না করি, তারপর ওরা পছন্দ করে না আসলে। এই তো মাছগুলোকেও আমি ভেজে নিয়েছি। এটা সাগরের একটা মাছ, কী নাম যেন আসলে আমার জানা নেই। তো এটাও আমি ভেজে নিয়েছি। অপর চুলায় অলরেডি তরকারিটাকেও আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি, ওটাও হচ্ছে। এই তো রান্নাবান্না শেষ করে আমি এর মাঝখানে কোনো ভিডিও ক্লিপ আর নিইনি। একেবারে সন্ধ্যার পর থেকে আবার নতুন করে শুরু করছি। এই তো আমি বাহিরে যাব। বেশ কিছুদিন আগে না আমি এই জুতোগুলো কিনে নিয়ে এসেছিলাম লুলু থেকে। এগুলো আর আসলে একবারও পরা হয়নি, কিনে এনে যে রেখেছি। তো এসব ঝামেলা করে আর বেরও করা হয়নি, পরা হয়নি, যেহেতু বাসা চেঞ্জের একটা ব্যাপার ছিল। যাই হোক, আজকে ওর বাবা বলছিল যে জুতা বের করে পরে নাও, এগুলো দেখা যাবে কিছুদিন পর ফেলে রাখলে অটোমেটিক নষ্ট হয়ে যাবে। তো আজকে পরলাম, আসলে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা উঁচা টাইপের ছিল, তো আমার কাছে কেমন যেন লাগছিল। আমি আবার অত উঁচু জুতা পরতে পারি না। এখন আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি। আজকে একটু নেস্টোতে যাব টুকটাক বাজারের জন্য। আসলে বলেছি যে বাসায় ময়দা শেষ হয়ে গিয়েছে, ওটার জন্য যাচ্ছি, কিন্তু কই আর কি, আসলে একটা কিনতে গেলে সাথে করে অনেকগুলো নিয়ে আসতে হয়। তো টুকটাক কিছু বাজার আছে। এই তো এর মধ্যে আমরা মার্কেটে চলে এসেছি। আসলে মার্কেটে আসলে ওইরকমভাবে সময় পেলে বা একটু ভালো লাগলে এই তো টুকটাক একটু ভিডিও করে নিই, ওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, আশা করছি হয়তো বা ভালো লাগে। আজ না একটু হালকা পাতলা কিছু একটা নিয়ে তারপর আমরা ওইখানে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওটাতে খেতে যাব।
তো সেজন্যই হচ্ছে আরও তাড়াতাড়ি করে ঝটপট যেগুলো কেনাকাটার প্রয়োজন ছিল ওগুলো করে ফেলতেছি। আমি টুকটুক করে যা যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি। আসলে এখন যে পরিমাণে গরম পড়ছে, বাইরে বের হলে কী যে খারাপ লাগে সেটা আর বলে শেষ করা যাবে না। যাই হোক, আমি এখান থেকে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছিলাম। অত বেশি ঠান্ডা পানি আবার খেতে পারবো না, বাচ্চারাও খাবে। এখানে দেখছিলাম আমও ছিল। এই আমগুলো না খেতে তেমন একটা মজার হয় না। আমার আসলে এগুলো এত একটা নেওয়া হয় না, তো প্রায় সময় যখন একটু পাকা থাকে তখন কিনি। এই তো আমরা অল্প অল্প করে যা যা প্রয়োজন ওগুলো নিয়ে নিয়েছি। তো কেনাকাটা শেষ হয়ে গেলে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। সারাদিনের হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় পেলে নিজের মতো কাটাতে পারলে না খুব ভালো লাগে। ঘুরতে বের হওয়া, একটা রেস্টুরেন্টে খেতে যাওয়া, পরিবারের সাথে নিয়ে ঘুরতে যাওয়া, আসলে এগুলোই হচ্ছে একটা মেয়ের সব থেকে বড় মানসিক শান্তি। আসলে আমরা যেখানে শান্তি পাই সেই জায়গাটাকে আমাদের সিলেক্ট করতে হবে। এই তো আমাদের কেনাকাটা করা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমার সারাদিনের ব্যস্ততার টুকটাক কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।